হে যুবকের দল, আমার নবী সরকার দু আলম, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন, আমি আলোচনাটা ইতির মধ্যে টানতেছি কারণ ঘটনাটা অনেক বড়, যদি সমস্তটা ওয়াজ করতে যাই অনেক সময় লেগে যাবে। আমার নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন একদিন যখন আমার নবী হুসাইনকে কোলে নিয়ে বসে আছেন, আবার যখন আমার নবীর একটা ছেলে অর্থাৎ আমার নবীর ছোট সন্তান ইব্রাহিমকে কোলে নিয়ে বসে আছেন, এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল যাও 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 আমার নবীর কাছে তুমি চলে যাও, আমার নবী দুইজনকে নিয়ে বসে আছে, আমার নবীকে গিয়ে বলবা আমার আল্লাহ তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, হয় আপনার ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে, নয়তোবা আপনার সন্তান ইব্রাহিমকে আপনি ছেড়ে দিতে হবে। আপনি কাকে ছাড়বেন? এখন যদি আপনাকে কেউ বলে ভাইজান আপনি অথবা আপনার সন্তানকে ছেড়ে দেন অথবা আপনার বাতিজাকে ছাড়েন, তাহলে কাকে ছাড়বেন? বাতিজারে, কারণ সন্তানের প্রতি মায়া আছে না? কথা বল না, আছে না নাই? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন জিবরাইল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী বললেন জিবরাইল কি এলান নিয়ে আসলা? জিবরাইল বলে নবীজি ও মায়ের নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এক জায়গার মধ্যে ইমামে হুসাইন বসা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আরেক পাশে আপনার সন্তান বসে আছে, আল্লাহ বলেছে দুইজন থেকে একজনকে আপনি ছেড়ে দিতে হবে। আমার নবী বলে জিবরাইল আমি যদি হুসাইনকে ছেড়ে দেই তাহলে আমি রাহমাতুল লিল আলামিন কাঁদবো, আমার ফাতেমা কাঁদবে, আমার আলী কাঁদবে, তামাম জগৎ কাঁদবে, কিন্তু আমার সন্তানকে যদি ছেড়ে দেই তাহলে আমি রাসূল কাঁদবো একলা, এই জন্য আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম, কিন্তু আমি আমার ইমাম হুসাইনকে ছাড়বো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে এই কথা যখন বললেন, কিছুক্ষণের মধ্যে আজরাইল এসে ইব্রাহিমকে নিয়ে গেলেন, কিন্তু আমার নবী হুসাইনকে ছাড়েন নাই। আমার নবী বলছেন যে এই দুইটা ভাই হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আর জোরে বললো সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? জোরে বললো সন্দেহ আছে? আমার নবী বললেন এই দুইটা ভাইকে যে পরিপূর্ণ ভালোবাসবে সেই যেন আমি রাহমাতুল লিল আলামিনকে পরিপূর্ণ ভালোবাসলো, আর যারা এদের সাথে বিদ্বেষী করবে তারা যেন আমি নবীর সাথে বিদ্বেষী করলো। এবার আপনারা সকলে বলেন নবীর সাথে বিদ্বেষী করলে আল্লাহকে পাওয়া যাবে নাকি? জোরে বলেন আল্লাহকে পাওয়া যাবে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি আমার নবীর আওলাদ, অর্থাৎ আমি আবু বকরের পরিবারের চাইতে বেশি আমি আমার নবীর আওলাদদেরকে বেশি ভালোবাসি। এবার বন্ধুরে শুনে নেন, একদিন ইমাম হাসান ও হোসেন যখন দুইজন আমার নবীর সামনে বসে আছেন, আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দিনার নাতি ইমাম হাসান হোসেন দুইজনকে নিয়ে কোলে বসে আছেন, এবার আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে যখন তিনি চুমু দিলেন আর ইমামে হোসেনের গলার মধ্যে চুমু দিয়েছেন, এই দুইটা জায়গার মধ্যে যখন চুমু দিয়েছেন, এখন ইমাম হোসেনের মধ্যে একটু সন্দেহ লাগলো, আমার নানা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আমার ভাই হাসানকে মনে হয় একটু বেশি ভালোবাসে, এই জন্য আমার নানা আমাকে গলার মধ্যে চুমু খেয়েছেন আর আমার ভাই হাসানকে ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন। আপনারা সকলে বলেন আমার নবী যে চুমু খেয়েছেন এটার মধ্যে একমত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য যুবক ও আমার মুরব্বী বাবারা, ইমামে হুসাইন দৌড় দিয়ে নবীর দরবার থেকে দৌড় দিয়ে ফাতেমার কাছে চলে গেলেন, ফাতেমার কাছে এবার যাইয়া কয় আম্মা গো, পৃথিবীর মধ্যে যখন সন্তান ব্যথা পায় মায়ের কাছে যায়, কথা বলেন না, কার কাছে যায়? মায়ের কাছে যায়। ইমামে হোসেন ডাক দিয়ে কয় আম্মা, ও আমার আম্মা,
আম্মা গো, আমি আপনার কাছে আসলাম একটা জিনিসের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুসাইন কেন আসছো? বলে, আম্মা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি আমার কথাটা ডাইরেক্টলি উত্তর দিয়ে দিবেন। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, হুসাইন বলো তুমি আমার কাছে কি জানতে চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা ও আমার আম্মা, আমার নানা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আমার ভাই হাসানকে মনে হয় একটু বেশি ভালোবাসে, মনে হয় আমি হুসাইনকে একটু কম ভালোবাসে। এখন ফাতেমা জিজ্ঞেস করে, আব্বারি তোমার কাছে এটা কেন মনে হলো? বলে, আম্মা আমরা দুইটা ভাই যখন আমার নবীর কোলের মধ্যে বসা ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাই হাসানের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছেন, আর আমি হুসাইনের গলার মধ্যে চুমু দিয়েছেন, কিন্তু তার আর এই জন্য আমার মনে হলো আমার আব্বা আমার নানা জান আমাকে কম ভালোবাসেন। এখন আমি তোমার কাছে জানতে চাই, আমার নানা কি আমাকে বেশি ভালোবাসে না হুসাইনকে বেশি ভালোবাসেন? ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন ও হুসাইন, তোমার নানা কেন তোমার গলার মধ্যে চুমু খেয়েছেন? তোমার ভাই হাসানের মুখের মধ্যে অর্থাৎ ঠোঁটের মধ্যে কেন চুমু খাইলেন? এটার হিকমত একমাত্র তোমার নানা জান বলতে পারবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার হিকমত একমাত্র তোমার নানা জানই বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে নিয়ে যখন নবীর হুজরা মুবারকের সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দুইটা বাইকে যখন দেখলেন ফাতেমা সহ আসতেছে, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী দেখেন। আমার নবী অন্যদিন দুই বাইকে দেখলে হাসতেন, কিন্তু আজকে আমার নবী সরকার দো আলম দেখে দুই বাইকে দেখে আমার নবীর দুই চোখ দিয়ে পানি মোবারক পড়তেছে। হে আমার যুবকের দল, আজকে তুমি এদের পক্ষে কথা বলো, হুসাইনের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে নাই। ওই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মস্তককে যদি এজিদের কাছে নত করতেন, তাহলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমান ও মানুষের কাছে মাথা নত করতাম। কিন্তু ওই দিন হুসাইন এক বাক্যে বলেছেন, আমার মাথা একজনের কাছে নত করে দিয়েছি, দ্বিতীয় আর কোন ব্যক্তির কাছে আমার মস্তক নত করতে পারবো না, কারণ আমার মস্তক যার কাছে নত করেছি, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা ভাইকে যখন দেখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দুইটা ভাইকে নিয়ে অর্থাৎ নানার সামনে যাচ্ছেন। এবার আমার নবী দূর থেকে বললেন, ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা সন্তানকে নিয়ে তার যখন বাবার সামনে যাচ্ছিলেন, আমার নবী দূর থেকে ডাক দিলেন, হাসান ও হুসাইন আসো, আমি নানার কোলে আসো। যখন এই কথাটা বললেন, দুইটা ভাই দৌড়ে আমার নবীর গলার মধ্যে জড়ায়া ধরলেন। আমার নবী দুইটা ভাইকে জড়ায়া ধরে চুমু খাচ্ছিলেন, আদর করছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন, আব্বা জান আমার কাছে হুসাইন গিয়েছে। বলে কেন? বলে একটা প্রশ্ন জানার জন্য। আমার নবী বললেন, ফাতেমা রে, তোমাকে হুসাইন কি প্রশ্ন করেছে সেটা আমি রাসূল জানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে হুসাইন কি প্রশ্ন করেছে সেটা আমি রাসূল জানি। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আমাকে বলেছে। কেন? আপনি হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছেন, তার ভাই হাসানের ঠোঁটের মধ্যে কেন চুমু খেয়েছেন? এই জন্য হুসাইনের মনে হলো আপনি হুসাইনকে নাকি কম ভালোবাসেন। আমার নবীর দুইটা চোখ মোবারকের পানি যখন পড়ে রে যুবক, দুইটা চোখ মোবারকের পানি যখন পড়ে যায়, ওই দুইটা চোখ মোবারকের পানি দ্বারা আমার নবীর দাড়ি মোবারক গুলো ভিজে যাচ্ছিল। ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্য সময় যখন আপনি আপনার নাতিদেরকে দেখতেন, তখন আপনি নাতিদের কাছে দেখলে আপনি মন ভরে হাসি দিতেন, কিন্তু আজকে কেন কান্না করতেছেন? আমার নবী
নবী সরকার দু আলম বললেন ফাতেমা একটা কারণে আমি রাসূল দুইটা চোখের পানি ছেড়ে কাঁদি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছেন, হাসানের ঠোঁটের মধ্যে গলার মধ্যে চুমু খেয়েছেন, হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছেন, হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই কাজটা করেছেন? এটার মধ্যে একটা হিকমত নিহিত আছে, আমি জানতে চাই। আমার নবী বললেন ফাতেমা রে, ও ফাতিমা এটার মধ্যে একটা হিকমত আছে কিন্তু তোমাকে বলা যাবে না। বলে বাবা কেন বলা যাবে না? বলে যদি তোমাকে বলে দিই তুমি মা সহ্য করতে পারবা না, কারণ পৃথিবীতে যখন সন্তান কোনো জায়গায় ব্যথা পায় একমাত্র মা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা জান আপনি আমার কাছে বলেন কোনো সমস্যা নাই, আমি ফাতেমা সহ্য করতে পারবো। আমার নবী বললেন ফাতেমা রে এমন একটা কথা যদি তুমি শুনি নাও, তুমি ফাতেমা হয়তো সহ্য করতে পারবা না, কারণ তুমি হচ্ছে তাদের মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা একটু শক্ত হয়ে বলেন আব্বা জান আমি সহ্য করতে পারবো, আপনি আমাকে বলে দেন। এই কথাটা বলার পর আমার নবী বললেন ফাতেমা এই কথাটা যখন আমার নবী সরকার দু আলম বসে আছেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন আব্বা জান আমার রাহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে ফাতেমা জিজ্ঞেস করে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে ঘটনাটা খুলে বলুন, আপনি কেন তার গঠটার মধ্যে চুমু খেয়েছেন, হোসাইনের গলার মধ্যে কেন চুমু খেয়েছেন? আমার নবী বললেন ফাতেমা রে আমার একদল উম্মত হবে, পৃথিবীতে তারা নামাজ পড়বে, তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ একটা কথা মনে রাখবেন, বেঈমানদের কারণে ইসলামের যতটা ক্ষতি হয় নাই, মুসলমানের মধ্যে যে মুনাফিক আছে ওই মুনাফিকের জন্য বেশি ক্ষতি হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন মুনাফিকুন নামে। কি নামে? কথা বলেন না কি নামে? মুনাফিকুন নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। আপনারা হয়তো বলবেন মুনাফিকরা কেমন? কারণ মুনাফিকদের কাজ হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। কথা বলেন না ঠিক কিনা? এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? একটা মুনাফিক যথেষ্ট একটা সমাজকে নষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বললেন ফাতেমা রে আমি তোমাকে বলতে চাই কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলাম। একদল বেঈমান থাকবে, একদল মুনাফিক থাকবে মুসলমানদের মধ্যে, যারা স্বয়ং আমার হাসানকে বিষ পান করায়া, জহর পান করায়া তারা দুনিয়া থেকে আমার হাসানকে বিদায় করে দিবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন সরাসরি হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলাম, যেন ওই বিষ দেওয়ার সময় আমার হাসানের কোনো কষ্ট না হয়, আমার হাসানের যেন কষ্ট না হয়। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছি। ফাতেমা ডাক দিয়ে বলে নবী গো আমি বুঝলাম আপনি হাসানের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন, কিন্তু হুসাইনের গলার মধ্যে কেন চুমু খাইলেন এটা জানতে চাই। আপনারা সকলে বলেন আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করবে ওই ব্যক্তিকে আর দুনিয়ার কোনো মানুষ নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ইজ্জত দানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন ইজ্জত দানের মালিক আল্লাহ নাকি অন্য কেউ? ইজ্জত দেওয়ার মালিকই তো একজন। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন কারবালার ময়দানে আমরা সুন্নি রেখে সব সময় কারবালার কথাগুলো বলি, কারণ কারবালার সাথে আমাদের অন্তরে ছেদনা আছে। আপনি যখন অন্তর থেকে পরিপূর্ণভাবে ইমাম হুসাইন সহ কারবালার অর্থাৎ নবীর আলে বায়াতকে মহব্বত করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার মধ্যে আল্লাহর একটা রহমতের দয়া চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো মনে করেন কারবালার কথা বললে অনেক আলেম আছে বলবে এগুলো আমরা ঘটনা বানায় বলতেছি, বলে যে এসব কিছুই না, এজিদকে তারা বাঁচানোর জন্য, আপনি দেখবেন এজিদকে বাঁচানোর জন্য তারা কত চেষ্টা করে যে তারা এজিদকে বাঁচাইতে চায়, কিন্তু আমরা মুসলমান বলতে পারি আমরা সব সময় ইমামে হুসাইনের পক্ষে, কারণ আমরা হুসাইনকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মহব্বত করেন দু হাত তুলে দেখান। সকলে মহব্বত করি তো হুসাইনকে? জোরে বলেন করি তো? কারণ হুসাইন হচ্ছে নবীর আওলাদ,
কারণ আমার নবী বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। আপনি যদি হুসাইনকে পরিপূর্ণ ভালোবাসেন, হাসানকে পরিপূর্ণ ভালোবাসেন, পাকে পাঞ্জাতন সহ সবাইকে যদি আপনি প্রকৃতভাবে ভালোবাসতে পারেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই জান্নাতের যুবকদের সাথে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে থাকতে হলে নবীর আওলাদকে মহব্বত করতে হবে কিনা? বলেন না, মহব্বত করতে হবে কিনা? কারণ নবীর আওলাদদেরকে আমরা অন্তর থেকে পরিপূর্ণ ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের রক্ত শরীরে যতক্ষণ আছে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাদের জীবন থাকা অবস্থায় আমাদের অন্তর থেকে নবীর আহলে বায়াতের নাম বুঝতে পারবে না, কারণ আমরা তাদেরকে প্রকৃত অন্তর থেকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে যত মুনাফিক আছে আমাদের সমাজে, দেখবেন বহু আলেম আছে, বহু সংখ্যক বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় টাইটেলওয়ালা, বড় বড় সাইকেল হাদিস, বড় বড় আল্লামা আছে না নাই? এজিদের পক্ষে কথা বলেন না, আছে না নাই? সমাজে বহু আছে, বলে যে আমার হুজুর কি, আমার শায়েখ কি, মিথ্যা বলতে পারে। আর তোমার শায়েখ যে, কারণ আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে কাকে দিয়ে? আলেম দিয়ে। কাকে দিয়ে? জোরে বলেন না, কাকে দিয়ে? সমাজে সবাই আলেম নয়, আলেমের মধ্যে জালেমও আছে। কথা বলেন না ঠিক কিনা? আলেমের মধ্যে জালেম আছে। একটা কথা মনে রাখবেন, যেখানে জালেম থাকবে ওখানে কখনো হুসাইনি মুসলমান থাকতে পারে? জোরে বল, থাকতে পারে? এই যে দেখেন আমরা কিভাবে বাঁচবো। আমার ভাই কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, করেন নাই? কষ্ট করে। আর আওয়াজ দিয়ে বললো করছে কিনা? করেছে। আপনি দেখবেন কত নিন্দুকেরা নিন্দাচ্ছে। কথা বলেন। কারণ তিনি স্মরণ করেছেন আউলিয়া কেরামদের পক্ষ হয়ে। আমাদের সমাজের মধ্যে যখন আমরা আউলিয়া কেরামদের মাহফিল করি, যখন আমরা এগুলো করতে যাই, বহু সংখ্যক মানুষ আছে যা বলবে, বাড়ি বাড়ি গিয়ে বলবে যে দেখোস না কি মাহফিল করতেছে, যেগুলা ওলি আল্লাহর নামে করতেছে সব বেদাত। অথচ সারা জমিনের মধ্যে গান হয়, নাচ হয়, সেখানের মধ্যে বেদাত ফতুয়া আসে না। কথা বলেন না ঠিক কিনা? গান বাজনা হয়। আমাদের সমাজে এমন বাড়ি আছে যেই ব্যক্তি আউলিয়া কেরামদের বিরুদ্ধে বলে, ওই ব্যক্তিরা দেখবেন গানের কাতারে এক কাতারে থাকে। কথা বলেন ঠিক কিনা? উনিও দেখবেন নাচ দুই একটা দেয়, ভালো করে ড্যান্স দেয়, কারণ মনে করে যে আমার দ্বারা, মনে করে তখন তিনি সেই সমাজে গিয়ে সবার আগ কাতারে থাকবে। মনে রাখবেন এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ জান্নাতের বাগান সাজায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে দিয়ে জান্নাতের বাগান সাজাবে না। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দিয়ে এই তাওহীদের মেলা মিলিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আপনি মনে করবেন আপনার কোটি টাকা আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, যদি আল্লাহ আপনার তকদিরে না রাখে, আপনার মতো ব্যক্তি কি পারবেন এই মাহফিলটাকে সাজাইতে? কথা বলেন না, পারবেন? পারবেন না। কারণ এই মাহফিলটা ছোট হোক বড় হোক, আল্লাহর দয়া যদি না থাকে, যত বড় মাহফিল দেন, এই মাহফিল দ্বারা কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? এবার আপনারা বলেন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি নাকি বেজার? খুশি। আচ্ছা বলেন, আমার নবী সরকার দু আলমের ইমাম হুসাইনকে সবাই ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন একটা হাত তোলেন। ভালোবাসেন? বুঝতে পারো না? কারা কারা নবীর আওলাদকে ভালোবাসেন একটু হাত তোলেন। সবাইকে ভালোবাসেন? ওই যে যারা দাঁড়ায় আছে আপনারা ভালোবাসেন? ভাই আপনারা নবীর আওলাদকে ভালোবাসেন? তো একটা অনুরোধ করি, আপনারা যদি নবীর আওলাদকে ভালোবাসেন বসে যান মাহফিলে, বসেন। যারা নবীর আওলাদকে ভালোবাসে, অর্থাৎ নবীর আওলাদকে ভালোবাসে তো নবীকে ভালোবাসা। ভিতরে খালি আছে ওই যে চেয়ার, বসেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم مولانا اللهم
সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। ইমামে হুসাইনকে, ওই ইমামে হুসাইনের কথাটা কোন শুনেনি, কারণ আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, কারণ আপনাদের আলেমও বসে আছে, হুজুর এসে বসে আছে, এই জন্য যুবক ভাইরা শুনে নাও। আমার নবী সরকার দু আলমকে ফাতেমা প্রশ্ন করলেন, ও বাবা জান শুনে নেন, হাসানেরটা আমার কাছে বর্ণনা করেছেন, কিন্তু হুসাইনেরটাও আমি জানতে চাই, হুসাইনেরটাও আমি একটু জানতে চাই। আমার নবী বললেন, ফাতেমা রে, ও ফাতিমা, যদি তুমি হুসাইনেরটা শোনো তাহলে তুমি সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। এবার আমার নবী সরকার দু আলম আমার নবীকে ফাতেমা বললেন, আব্বা জান আপনি আমার কাছে বর্ণনা করেন, আমি মা সহ্য করতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। এই কথাটা বলার পর আমার নবী বললেন, ফাতেমা শোনো, ফাতেমা শুনে নাও, কারণ আমার হাসানকে তো বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেবে, দুনিয়ার থেকে বিদায় নেবে। এই জন্য আমার নবী সরকার দু আলম ফাতেমারটা যখন বর্ণনা করলেন হুসাইনের এটা, বললেন ফাতেমা শুনে নাও, আমার একদল উম্মত থাকবে যারা ওয়াক্তের সময় সময় নামাজ পড়বে, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, তারা একদল হবে যারা আমার এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। এই জন্য আমি নবী সরকার দু আলম আমার হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছি, কারণ যখন তারা ছুরিটা চালাইবে তখন যেন আমার হুসাইনের কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আগে ভাগে সব জানাইয়া দিচ্ছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা গো শুনে নাও, আমার নবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন। আমি আলোচনাটা ইতি টেনে দিচ্ছি কারণ অনেক বড় লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন একজন ব্যক্তি খেলাফতের মধ্যে ছিলেন যার নাম ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার নবীর কাতেবে ওহী, যিনি ছিলেন সম্মানিত লেখক। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, আমিরে মুআবিয়া বললেন, এজিদ শুনে নাও, এজিদ হচ্ছেন আমিরে মুআবিয়ার সন্তান। এজিদকে যখন আমিরে মুআবিয়া ডাক দিয়ে বলেন, এজিদ যদি আমার নবীর আওলাদরা কোনো কিছু করে বা তোমার উপরে যদি কোনো অত্যাচার করে তাহলে তুমি তাদের প্রতি প্রতিশোধ দিবা না, কারণ তারা হচ্ছে মনিব, আমরা হচ্ছে গোলাম। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে এজিদ এই কথাটা মানলো না। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, এজিদ বললেন সবাইকে, আমি এজিদের কাছে বায়াত নেওয়ার জন্য আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে কিনা এজিদের কথা শোনেন নাই, বরং যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়েছে যে আমাদের কাছে তুমি বায়াত নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে গিয়েছেন। মক্কার মধ্যে যখন তিনি থাকতেছেন, যখন অনেক দিন থাকা হয়ে যাচ্ছে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী থেকে চিঠি আসা শুরু করলো, চিঠি আসা শুরু হয়েছে। যখন চিঠি একটার পর একটা আসে, হুসাইনকে চিঠি লেখে, হুসাইন আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আমাদের এখানে কোনো ইমাম নাই, আমাদের এখানে কোনো ইমাম নাই, আপনি এসে আমাদেরকে আপনি আপনার বায়াতের মধ্যে নিয়ে যান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মক্কার বাসী ডাক দিয়ে বলে, হুসাইন শুনে নাও, তোমার ভাই হাসানকেও তারা হত্যা করেছে, কিন্তু কুফাবাসীর আচরণ অতটা সুবিধাজনক নয়। ও হুসাইন, আমরা হাসানকে হারাইলাম, আমরা তুমি হুসাইনকে হারাতে চাই না। এবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন একটার পর একটা চিঠি আসতেছে, চিঠি আসতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তিনি ঘোষণা দিলেন, কে আছো
আসো, আমার পক্ষ থেকে তোমরা কুফাবাসীর কাছে যাবে। একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, যার নাম ছিল মুসলিম বিন আকিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, হুসাইন, আমি তোমার পক্ষ হয়ে যেতে চাই, আমি তোমার পক্ষ হয়ে কুফাবাসীর কাছে যেতে চাই। এবার মুসলিম বিন আকিল যখন যাবেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর, ওই দুইটা সন্তান যখন যাবে গো, মুসলিম বিন আকিল ওই দুইটা সন্তানকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে যাওয়ার পর মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর মধ্যে ইমামতি করা শুরু করলেন, এখন দেখেন ওই কুফাবাসীর অনেক মানুষ মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করতেছে, অর্থাৎ তারা হুসাইনের হাতে বায়াত নিচ্ছে মুসলিম বিন আকিলের মাধ্যমে। এবার মুসলিম বিন আকিল যখন তিনি সবাইকে এইভাবে বায়াত করাইতেছেন, এবার এজিদের পক্ষের একটা লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই মুসলিম বিন আকিল মানুষকে যখন হুসাইনের উপরে বায়াত দিচ্ছে, তখন এজিদের একটা লোক বললেন, এজিদের কাছে চিঠি লিখলেন, শুনেন আপনার কাছে আমি বার্তা পাঠাইলাম, এখানে তো হুসাইনের লোক মুসলিম বিন আকিল এসে সেই মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে তার দলের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা সকলে বলেন ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? কারণ আল্লাহ যাকে হেদায়েত দিবে ওই মানুষটাকে দ্বিতীয় কেউ গোমরা করতে পারবে? জোরে বলেন গোমরা করতে পারবে? এবার মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর আচরণ দেখলেন, কুফাবাসী যখন এই মুসলিম বিন আকিলকে তাদের ঘরে জায়গা দিলেন, মেহমানদারি করলেন, কত চমৎকার আপ্যায়ন, কিন্তু ওই দিক দিয়ে এজিদ কি করলেন, তার কিছু লোক সংখ্যা পাঠাইলেন, বললেন মুসলিম বিন আকিলকে ধরে আনো। যখন ওই মুসলিম বিন আকিলকে এজিদের লোকরা যখন ধরতে আসবে, এই ধরার আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মুসলিম বিন আকিল চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, হুসাইন শুনি নাও, এই জায়গার মানুষগুলো অনেক ভালো, তারা তো তোমার হাতে বায়াত নিতে চায়। আমাদের সমাজেও এমন কিছু মোল্লা মৌলবী আছে যারা এজিদের পক্ষে কথা বলে, কিন্তু সুন্নিদের সাথে আসলে বলে আমরা তো তোমার দলে। কথা বলেন না ঠিক কিনা? এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার মুসলিম বিন আকিল চিঠিটা যখন লিখলেন, মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিলেন। কিছুক্ষণ পর এজিদের দলটা যখন আসলো, এজিদের সংখ্যার আইসা মুসলিম বিন আকিলের সাথে অনেক পারাপারি করার পর তার সাথে পারলো না। এবার তারা নত হয়ে বললেন, মুসলিম বিন আকিল শুনো 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 গো, তোমরা আমার সাথে চলো, আমাদের সাথে চলো, আমরা তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাব, সেখানে তোমার সাথে কথা আছে। ভালো একটা পরামর্শ দেখাইয়া এজিদের দলে যখন নিয়ে গেলেন, এজিদের কাছে যখন নিয়ে গেলেন, তখন তারা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর ওই দিক দিয়ে তো হুসাইনের চিঠিটা চলে গেছে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, চাঁদের মতো সুন্দর দুইটা সন্তান, ওই দুইটা সন্তান তাদের কোনো মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আজকে তাদের বাবাকেও এইভাবে তারা শহীদ করে দিয়েছে। ওই দুইটা সন্তান যখন দুনিয়ার মধ্যে দৌড়ায়, ওই দুইটা সন্তানের ব্যাপারে এজিদ একটা সংগ্রহ লাগায়া দিলেন। এজিদ ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যেন মক্কার মধ্যে ঢুকতে না পারে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, যে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গো, এই কথাটা বলার পর যখন এই দুইটা বাচ্চাকে একটা লোক যখন পাইলেন, ওই লোকটা পাওয়ার পর ওই লোকটা তাদেরকে যত্ন করলেন, দুইটা বাচ্চাকে সবসময় তারা তার সাথে রাখলেন। রাখার পর ওই দুইটা বাচ্চাকে সে একটা আংটি দিলেন। কি দিলেন? জোরে বলেন না, কি দিলেন? আংটি দিলেন। বললেন তোমরা সামনের পথ ধরে সামনের দিকে যাইবা, এই আংটিটা যখন তোমরা ওই পথের লোকগুলাকে দেখাইবা, তখন তারা তোমাকে মক্কার পথটা দেখায়া দিবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যখন ওই পথের দিকে গেলেন, ওই লোকগুলা যখন তাদেরকে পথ দেখায়া দেয়, রাত্রের বেলা ওই দুইটা ছেলে কোথাও যাইতে পারে না, তাদের পথ শেষ হয় নাই। এই আমার যুবক ভাইরা শুনে নাও, যখন ওই দুইটা সন্তান যখন যাইতে পারে নাই, এবার এজিদ ইবনে জিয়াদকে বললেন, শোনো তুমি তাড়াতাড়ি মানুষের কাছে এলান করে দাও, জানায়া দাও, যেন মানুষগুলা তারা যেন জেনে নেয়, তারা যেন বুঝে নেয়, এই দুইটা সন্তান যেন
আমরা মক্কার মধ্যে ঢুকতে না পারি, যদি মক্কার মধ্যে ঢুকে যায় আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ হুসাইন তাহলে আর কুফাবাসীর মধ্যে আসবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদ সকালের মধ্যে এলান করে দিলেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যে আমাদের কাছে আনতে পারবা তাকে পুরস্কৃত করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন বেঈমান ছিলেন, একজন কাফের ছিলেন, ওই ব্যক্তির স্ত্রী মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যখন পাইলেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাঁদের মতো সুন্দর গো, ওই দুইটা সন্তান এত সুন্দর দেখা যায়। এবার ওই কাফের স্ত্রী কি করলো, ওই দুইটা সন্তানকে রাত্রের বেলা সুন্দর মতো খাবার খাওয়াইলো। খাওয়ানোর পর একটা রুমের মধ্যে ওই দুইটা ভাইকে একসাথে ঘুম পাড়াইলো। এবার ওই কাফেরটা যখন ঘরের মধ্যে আসছে, কাফেরটা আসার পর বলতেছে আমাকে খাবার দে। ওই কাফেরটা সারাদিন দিনের বেলায় এমন ভাবে তাদের বাচ্চাগুলাকে খুঁজছে, কোথাও পায় নাই, কারণ সে খুঁজতে খুঁজতে তার গোড়াটা পর্যন্ত মৃত্যুবরণ করেছে, অর্থাৎ গোড়াটার উপর সে অত্যাচার করেছে, জুলুম করেছে। রাত্রের বেলা ঘরে আসার পর স্ত্রী যখন তাকে খাবার দিলেন, আর ওই দিক দিয়ে দুইটা ভাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই একটা ঘরের মধ্যে যখন ঘুমায়, মাঝরাতে তারা একটা স্বপ্ন দেখলো। ওই স্বপ্নটা দেখার পর দুইটা ভাইয়ের ঘুমটা ভেঙে গেছে। দুইটা ভাইয়ের ঘুমটা যখন ভাঙলো, ছোট ভাইটা এবার আব্বা জান বইরা যখন চিৎকার মারছে রে, এবার ওই কাফেরটা শুনে ফেলেছে। সেই শুনে বুঝতেছে যে এই দুইটা বাচ্চা, এই যে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, এটা তো আমাদের কওমের লোকদের বাচ্চা না, অর্থাৎ এই জায়গার বাচ্চা না, কুফাবাসীর কারো ছেলে হতে পারে না, কারণ তাদের কান্নার আওয়াজ অনেক সুন্দর, মনে হয় এগুলো অন্য কোন জায়গার বাচ্চা। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমাদের ঘরে তো বাচ্চা কাঁদে না, হয়তো পাশের ঘরে কারো ঘরে কান্না করে। ওই দুইটা বাচ্চা মা বলে চিৎকার মারে, বাবা বলে চিৎকার মারে। আল্লাহ গো কইয়া যখন চিৎকার মারে গো বন্ধুরা, যখন ওই দুইটা বাচ্চা আস্তে 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 যখন কান্না করে, ওই কাফেরটা বুঝে ফেললো। কাফেরটা যাইয়া দেখে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান। এবার কাফের কি করলেন, কাফেরটা মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের গলার মধ্যে ধরলেন। ধরার পর তিনি চিন্তা করলেন, যখন ওই দুইটা সন্তানকে নিয়ে তিনি বের হলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই দুইটা বাচ্চাকে জীবিত নিয়ে যাই, রাস্তার মধ্যে যদি আমার চাইতে বড় শক্তিশালী ওয়ালা লোক থাকে, তাহলে আমাকে মেরে দুইটা বাচ্চাকে নিয়ে সেই পুরস্কৃত হবে। এই কথাটা চিন্তা করার পর এবার ওই কাফের বেঈমানটা দুই ভাইয়ের শরীর থেকে তাদের কল্লাটা আলাদা করে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান তাদের দেহ থেকে যখন কল্লাটা আলাদা করলেন, ওই কল্লা থেকে কথার আওয়াজ শোনা যায়, বলে কাফের আমাদেরকে মারলি, দুনিয়াতে আমাদের কোনো মা নাই, আমাদের বাবা নাই। এই কথাটা বলার পর ওই কাফের অন্তরে কোনো দয়া হইল না। ওই কাফেরটা কি করলো, ওই কাফেরটা যখন সাথে সাথে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে হত্যা কইরা কল্লাগুলা দিয়া ইবনে জিয়াদের কাছে গেলেন। ইবনে জিয়াদ বললেন, কি করলা তুমি এটা? তোমাকে তো আদেশ করা হয়েছে, অর্থাৎ কুফাবাসীর মধ্যে আদেশ করা হয়েছে এই দুইটা বাচ্চাকে জীবিত আনার জন্য। এখন যদি ইয়াজিদ আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের কথা কোথায় থেকে বলবো? তুমি তো তাদেরকে হত্যা করে ফেলেছ। ইবনে জিয়াদ ডাক দিয়ে বলেন, ইবনে জিয়াদের আরেকজন সঙ্গী ছিলেন, সেই বললেন, তুমি তাড়াতাড়ি তাকেও হত্যা করে ফেলো, বেশি খাইতে গেছে এজন্য কিছুই পায় নাই। কথা বলেন না ঠিক কিনা? মনে করছে যদি আমার কাছ থেকে রাস্তার কোনো মানুষ নিয়ে যায়, শক্তিশালীওয়ালা মানুষ যদি নিয়ে যায়, যদি আমার কাছ থেকে যদি শক্তিশালী মানুষ নিয়ে যায়, হয়তো পুরস্কার আমি পাবো না। কিন্তু দেহ থেকে কল্লাটা সরানোর পর রে বন্ধু, যখন কল্লাটা সরাইয়া নিলেন, কল্লাটা সরানোর পর যখন ওই কল্লাগুলো নিয়া ইবনে জিয়াদের ঘরে গেলেন, ইবনে জিয়াদ বরং তাকে হত্যা করে ফেললেন। কারণ আপনারা সকলে বলেন আমরা ইমামে হোসাইনের
পক্ষে আছি না নাই? জোরে বলেন না আছি না নাই? কারণ আমি একটা কথা সর্বশেষ বলে দিয়ে যাই, সর্বশেষ হচ্ছে আমি কথাটা কেন বলবো, আপনারা একটা কথা মনে রাখবেন, জীবনের শেষ পর্যন্ত ইমাম হোসাইনের মহব্বত রাখবো কিনা? জোরে বলেন, ইমাম হোসাইনের মহব্বত অন্তর রাখবো কিনা? রাখবো। কারণ ইমাম হোসাইনকে একটা নতুন গাছ যখন আপনি রোপণ করেন, ওই গাছের গোড়ে আপনি পানি দিতে হয়, পানি দিয়ে গাছটাকে আপনি সতেজ করেন, গাছটাকে যত্ন করেন। আপনার ইচ্ছা ওই গাছটা বড় হলে আপনাকে ফল দিবে, এজন্য আপনি গাছটাকে যত্ন করে বড় করেছেন। কিন্তু ইমাম হুসাইন সেই দিন এজিদের কাছে মাথা নত করে নাই, সম্পদের জন্য করে নাই। আপনি বলবেন ফোরাত নদীর পানি ইমাম হুসাইন চাইলে পুরো ফোরাত নদীর পানি নিজের আন্ডারে আনতে পারত, কিন্তু সেই দিন ইমাম হুসাইন সেটা চায় নাই। কারণ ইমাম হোসেন এটাই বলেছেন যে নবীর আওলাদরা কখনো ঈমান দেয় না, বরং জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই হোসাইনের পক্ষে আছি না নাই? জোরে বলেন না আছি না নাই? কারণ ইমাম হুসাইন একমাত্র সেই ব্যক্তি যে কিনা সরাসরি এজিদের অর্থাৎ শিমরের তলোয়ারের চলে তিনি যখন কল্লাটা দিয়েছেন তখন থেকে আবার ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, ওই দিন থেকে আবার ইসলাম পরিপূর্ণ জীবন্ত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই দিন যদি ইমাম হুসাইন এজিদের কাছে নত হতেন তাহলে কি আমরা ইসলাম পাইতাম? আওয়াজ দিয়ে বললে ইসলাম পাইতাম? ইসলাম পেতাম না। কারণ ওই দিন আমরা ইসলাম পেয়েছি হোসাইনের কারণে। হোসাইন শেষ পর্যন্ত তার জীবনটা দিয়েছেন, ঈমান দেন নাই। আজকে আমরা সেটা এই মাহফিল থেকে ওয়াদা করব, যতদিন বেঁচে থাকি নবীর আওলাদের পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত আলেম, যে সমস্ত জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, যারা সরাসরি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, বলেন আমরা কি তাদের পক্ষে আছি? যারা বলেন তাদের পক্ষে আছি। আমি স্টেজে ওঠার আগে আমাদের প্রধান বক্তা এসে বসে আছে, এই জন্য আমাকে বলেছেন যে হুজুর প্রধান বক্তা বসে আছে, কারণ সময় তো সংকীর্ণ, মাহফিলটাও শেষ করবে, তো আমি একটা কালাম পড়বো, আপনারা রাজি আছেন কিনা? বলেন রাজি আছেন কিনা? আমি একটা গজল পড়বো, আপনারা রাজি আছেন? গাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমি আশা করি সকলে পারেন, শুনবেন তো আপনারা? নারায়ে তাকবীর, এত আস্তে আওয়াজ দিলেন, নারায়ে তাকবীর। যাদের জবান বন্ধ আছে তাহলে শয়তান বন্ধ করে রাখছে। নারায়ে তাকবীর। ফিলিস্তিনের জমিন আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে না? কথা বলেন না, করে কিনা? ইসরায়েলটা মুসলমানদের উপর অত্যাচার করতেছে কিনা? করে। কিন্তু আমরা এই দেশ থেকে ফিলিস্তিনের পক্ষে আমরা হয়তো কিছু করতে পারতেছি না, তাদের জন্য দোয়া করব, আর ইসরায়েলের পণ্য সরাসরি এই দেশ থেকে বয়কট করব। ঠিক কিনা বলেন? কারণ আমরা তাদেরকে হাতে পাইতেছি না, বাতে মারতে পারবো। কথা বলেন না? কথা আছে, হাতে না পাইলে তো বাতে মারতে পারবো। এজন্য ইসরায়েলকে কাছে পাইতেছি না, কিন্তু তাদের পণ্য বয়কট করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখাই। হাতগুলো নামাবেন না, আমি যখন বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এদিকের আওয়াজটা একটু কম আসছে, নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত। এই তো মাশাআল্লাহ, হাতগুলো নামান। শরীরটা কেমন লাগছে? ভালো লাগতেছে? আর একটু নাড়া দিতে পারবেন তো? আচ্ছা, ডান হাত, শুধু ডান হাত। বলেন এই হাত দিয়েছেন কে? নাকি ফানিয়ালার গ্যারাজ থেকে বানাইছেন? হাত দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? সবকিছু তো দিতে পারবেন। নারায়ে তাকবীর, হাত তুলে। আমরা সবাই ইসরায়েলের পক্ষে না বিপক্ষে? বলেন ইসরায়েলের পক্ষে না বিপক্ষে? তো সকল দু হাত তুলে নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত। লা বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাওলানা আবু জাফর হুজুর সাহেব আগমন।